নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন ডায়মন্ড হারবার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সীমান্তে মহিলা ব্রিগেড হাঁসুয়া বটি দা উঁচিয়ে হুঙ্কার মায়েরা হুঙ্কার দিচ্ছে। এটি আমরা TV9 বাংলা নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম। বিজিবি প্ররোচনা দিয়ে যাচ্ছে, তাদের মদতে বাংলাদেশের নাগরিকরা জড়ো হয়ে যাচ্ছে, বিজিবির। সুখদেবপুরের ঘটনা এটি আমরা দেখলাম নিউজ সূত্রে। বারবার বাধা দিচ্ছে, ঘিরতে দেওয়া হবে না। ইউনূস সরকারের একটা পলিসি এটা। নিজের সুরক্ষার জন্যে দলে দলে মহিলারা নেমে পড়েছে। আমাদের দেশ আমাদের ঘেরা হবে, তাতে তোমাদের কি? আমরা ভারতের মধ্যে আছে, আমাদের ভারতের বর্ডার দেবো, তাতে বাংলাদেশের বিজিবির কি হয়েছে? এবং বিজিবির প্ররোচনায় বাংলাদেশের কিছু জনগণ নাচছে এবং তারা ঘিরতে দেবে না বলে আপত্তি করছে। ভারত সরকার যত তাড়াতাড়ি পারেন বর্ডার দিতে হবে, তা না হলে অনুপ্রবেশের হার বাড়ছে দিনের পর দিন। পরবর্তীকালে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গণ্ডগোল শুরু হয়ে যাবে। এইসব বাংলাদেশের মানুষরা এসে বিভিন্ন জায়গায় গণ্ডগোল দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে এবং এরা নিজের স্বার্থে আসছে। তাই রোহিঙ্গাদের রুখতে ভারতবর্ষে পুরো জায়গা বর্ডার দিতে হবে। স্বাধীনতার এত বছর পরেও কেন বর্ডার দেওয়া হবে না? সরকারকে আমরা জনগণ কৈফিয়ত চাইছি। কংগ্রেস সরকার চলে গেছে, সেও করেনি, অজুহাত দিয়ে দিয়ে গদি বাঁচিয়ে গেছে। বিজেপি সরকারও 10 বছর এসে গেল, তাহলে বিজেপি সরকারকে কৈফিয়ত দিচ্ছে এখনও ঘেরা হয়নি কেন? ঘিরতে হবে, তাতে যত ট্যাক্স পড়ে আমরা ট্যাক্স দিতে রাজি আছি। পুরো ভারতবর্ষ বাউন্ডারি দিয়ে ঘিরতে হবে। যেখানে জল ব্যবস্থা আছে বা সমুদ্র আছে সেখানে অন্য কম্পিউটার মাধ্যম ব্যবস্থা চালু করতে হবে। কিন্তু যেখানে পাহাড় পর্বত বা জায়গা আছে, সমতল জায়গা, সেখানে পুরো ঘিরতে হবে। নাহলে ভারতবর্ষের বুকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে এবং বিশেষ করে এখানে নেপালের মানুষও হাজার হাজার ঢুকে যাচ্ছে। এখানে কাজকাম করছে, তাদের ছেলেপুলেরা স্কুলে পড়ছে। নেপাল তো স্বাধীন দেশ, তাহলে তাদের দেশেও মানুষও আমাদের দেশে আসবে কেন? তারা তাদের দেশে থাকবে। নেপালের হাজার হাজার মানুষ কর্ণাটক শহরে ছেয়ে গেছে, ভারতবর্ষে পুরো জায়গা ছেয়ে গেছে। তারা এখানে কাজকাম করছে, তাদের ছেলেপুলেরা স্কুল কলেজে যাচ্ছে, এখানে ফলস্বরূপ আধার কার্ড বানাচ্ছে। তাহলে ভারত সরকারকে নজর দিতে হবে। কেন বিদেশি রোহিঙ্গারা বা অনুপ্রবেশকারীরা এখানে এসে তাদের ছেলেপুলেরা স্কুল কলেজে পড়বে, তারা আধার কার্ড ডুপ্লিসিটিভাবে বানিয়ে নেবে, এখানকার বাসিন্দার হয়ে যাবে? আমাদের তো কমে যাচ্ছে, আমাদের কাজবাজ কমে যাচ্ছে। তারা আমাদের কাজকাম করে খাচ্ছে, তারা আমাদের খাদ্যের মধ্যে ভাগ বসাচ্ছে, আমাদের সব কিছু তারা ভাগ বসাচ্ছে। তাহলে আমরা নিজেরা পাচ্ছি না খেয়ে পরে ভালো করে বাঁচতে। তাহলে আমাদের অংশ থেকে তারা খেলে আমরা কী করে করবো? আমাদের তো কমে যাচ্ছে ভাগে। তাই ভারত সরকারকে বলবো, পুরো ভারতবর্ষকে বর্ডার দিয়ে ঘিরতে হবে। ভারত সরকারের কেন্দ্রীয় মহোদয়কে বলবো বা মোদিজিকে বলবো, আপনি 10 বছর হয়ে গেছে আপনি আছেন, আপনি থাকতে থাকতে পুরো ভারতবর্ষকে বর্ডার দিয়ে ঘিরে যান। তা না হলে ভারতবর্ষের অবস্থা খুব খারাপ। পরবর্তীকালে ভারতবর্ষের খুব শোচনীয় অবস্থা হয়ে পড়বে। বিশেষ করে পশ্চিমবাংলার বুকে বাংলাদেশিরা প্রচুর হারে ঢুকে গেছে। বিশেষ করে কংগ্রেস সরকারের পিরিয়ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে, সিপিএম সরকারের পিরিয়ডে ঢুকেছে, এখনও ঢুকছে। তাই এই ঢোকাটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢোকাটা বন্ধ করতে হবে। তাই বর্ডার দিয়ে যত তাড়াতাড়ি পারা যায় ঘিরতে হবে। তো দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।